সহিহুল জামে হাদিসের একটা কিতাব আছে, এটা হলো হাদিসের ভার্সন, আপডেট ভার্সন। নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই উনি সব কিতাব লেখে, ওগুলার নাম দেয় সহি। কি নাম দেয়? যদিও হজরতের তাহকিক করা অনেক সহি আপনারা হাদিসের অ্যাপসের মধ্যে পড়েন, অনেকে হাদিসের বাংলা অ্যাপস চালান, আল হাদিস অ্যাপস নামে কিছু অ্যাপস আপনারা অনেকে চালান। ওই হাদিসের শেষে ঢালাওভাবে লেখা আছে সহি দইফ। কি লেখা আছে? সহি দইফ। অনেক দইফ আসলে কিন্তু দইফ না। উনি কোন আলোকে এটা দইফ লিখে দিয়েছে সেটা আমার জানা নাই। ইমাম তিরমিজি যে হাদিসকে হাসান বলছে সেখানে উনি লিখে দিয়েছে দইফ। ইমাম তিরমিজি অসংখ্য হাদিসকে বলছে হাসান, সেখানে ওখানে লেখা আছে দইফ। এই জন্য ওই বাংলা অ্যাপসের হাদিসের মানটা যাচাইয়ের জন্য আলেমদের কাছে একটু যায়। আপনি যে হাদিসটা দেখলেন, দেখার পরে দেখি অনেকে লেখো আবার ফেসবুকে, এই হাদিস তো সহি না, তো কি কয় দইফ। আমি তো চিন্তা করি নাই, কেমনে লেখলো এটা? পরে বুঝলাম, ও আচ্ছা আচ্ছা, ওখানে লেখা দইফ, বাস লিখে দিছে দইফ। তা আপনি যে দইফ লেখলেন, অসংখ্য অগণিত এমন হাদিস আছে বিশ্বাস করেন যে হাদিস সনদের দিক থেকে সহি, মুহাদ্দিসিনে কেরামের পরিভাষা অনুযায়ী সহি। যে হাদিস ইমাম তিরমিজির কাছে হাসান, উত্তম হাদিস, এটাকেও আলবানী রহিমাহুল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আর হযরত কেন এটাকে দইফ বলছে এটা আমার জানা নাই। এজন্য ওনার বলা দইফটাকে আপনি দইফ হিসেবে মেনে নেবেন না। মানে সবগুলা যে আমার উনি দইফ বলে ফেলছে অশুদ্ধ এমন না, কিছু বিষয় আসলে দইফ, ঠিক আছে, কিন্তু কিছু দইফ না, তাও লেখছে দইফ। এইটা হলো আপনার সমস্যা। তো এই জন্য আসলে এই বিষয়গুলো আলেমদের কাছে যাচাই করা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তো সহিহুল জামের মধ্যে একটা হাদিস আনছে বলে, এই হাদিসের মধ্যে আসছে বর্ণনাকারী হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم فضل العلم احب الي من فضل العباده। নবীজি বলেন, নফল ইবাদতের মর্যাদার চাইতে ইলম অন্বেষণের মর্যাদা আমি নবীর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ।